জয় হিন্দ বন্ধুরা। ভারতকে নোটিশ দেওয়া হয়েছে যে ভারত যেন তার সমস্ত কাজকর্ম ছেড়ে আগে নেদারল্যান্ডসে আসে আর ভারতের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সে বিষয়ে সাফাই দেয়। হ্যাঁ বন্ধুরা, এই নোটিশ পিসিএ ভারতকে দিয়েছে। এখন এই পিসিএ কি ভারত কেন নোটিশ পেল, আর নেদারল্যান্ডসে বা কেন ডাকা হলো ভারতকে, আর ভারতের বিরুদ্ধে অভিযোগও বা কী, আর ভারত কি জবাব দিয়েছে, সব কিছু আজকের এই ভিডিওটিতে বিস্তারিত জানাবো। শুধু ভিডিওটিকে পুরোটা অবশ্যই দেখুন। তো দেখুন, সিন্ধু জল চুক্তির ওপর একটি স্থায়ী সালিসি আদালত ভারতকে শুনানিতে অংশ নেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে এবং এই নোটিশে পাকিস্তানের অভিযোগের ভিত্তিতে ভারতের জন্য জারি করা হয়েছে। আসলে আপনারা সবাই জানেন যে যখন থেকে ভারত সিন্ধু জল চুক্তি ভেঙে দিয়েছে এবং পাকিস্তানের যাওয়া জলের প্রবাহ কমিয়ে দিয়েছে, তখন থেকে পাকিস্তান ইঁদুরের মতো লাফাচ্ছে। পাকিস্তান এই চুক্তি পুনরায় কার্যকর করার জন্য প্রত্যেকের দরজায় কড়া নেড়েছে, প্রতিটি মঞ্চে ভারতের সমালোচনা করেছে। তাদের বন্ধু দেশ অর্থাৎ উপসাগরীয় দেশগুলোর ওপর সবচেয়ে বড় গ্রুপ ওআইসি, সেখানেও সিন্ধু জল চুক্তির ইস্যুটি তুলে ধরেছে, কিন্তু কেউ ভারতকে নুয়ে দিতে পারেনি। যখন সব দিক থেকে ব্যর্থতা এলো, তখন পাকিস্তান পিসিএ অর্থাৎ পার্মানেন্ট কোর্ট অফ অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্য নেওয়ার সঠিক মনে করলো। আপনাদের তথ্যের জন্য জানিয়ে রাখি যে পিসিএ কোনো আদালত নয় আর কোনো সংস্থা নয়, বরং এটি মধ্যস্থতা ও আফসোসের মাধ্যম, আন্তর্জাতিক বিরোধ মেটানোর একটি মঞ্চ যা নেদারল্যান্ডসের অবস্থিত। এখানে দেশ বনাম দেশ, দেশ বনাম বেসরকারি কোম্পানি বা আন্তর্জাতিক সংস্থা বনাম দেশকে মুখোমুখি বসিয়ে বর্তমান ইস্যু নিয়ে আলোচনা করা হয়। তো পাকিস্তান পিসিএর সাহায্য নিয়ে ভারতকে নোটিশ পাঠিয়েছে যাতে ভারত সিন্ধু জল চুক্তিতে আলোচনার জন্য নেদারল্যান্ডসে আসে। এখন এই নোটিশ এই কারণে পাঠানো হয়েছে কারণ ভারত চেনাব নদীর ওপর নতুন বাঁধ নির্মাণের কাজ দ্রুত গতিতে শুরু করে দিয়েছে। এই বাঁধগুলোর মাধ্যমে ভারত হাইড্রো ইলেকট্রনিক প্রজেক্ট দাঁড় করাতে চায়, আর একবার যখন এই প্রজেক্টগুলো দাঁড়িয়ে যাবে না, তখন পাকিস্তানের পাওয়া জলের পরিমাণ কমে যাবে। এককভাবে বলতে পারেন পাকিস্তানের জল পাওয়া প্রায় বন্ধ হয়ে যাবে। এই কারণে পাকিস্তান বেশ ছটফট করছে আর ভারতের এই প্রজেক্টগুলো বিরোধিতা করছে। এখন এর ওপর ভারত জবাব দিয়ে বলেছে যে ভারত এমন কোনো সালিসি আদালত বা মঞ্চকে স্বীকৃতি দেয় না যা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, আর না ভারত পিসিএস এর সদস্য। আমাদের এই নোটিশ পালন করতে হবে, তাই ভারতে হাজির হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ভারতের পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে এই সালিসি আদালত বা কোর্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন অবৈধভাবে গঠিত একটি মঞ্চ, এমনকি এটি চুক্তির নিয়মের বিরুদ্ধে কাজ করে। ভারত শুধুমাত্র নিরপেক্ষ বিশেষজ্ঞদের প্রক্রিয়াগুলোকে বৈধ মনে করে। ভারত পরিষ্কার করে দিয়েছে যে যতক্ষণ না পাকিস্তান সীমান্ত সন্ত্রাসবাদ বন্ধ করছে, ততক্ষণে এই চুক্তির সাধারণ আলোচনা সম্ভব নয়। ভারত সাফ বলে দিয়েছে, আমরা আদালতের রায় মানতে বাধ্য নই, এমনকি কোনো রায় মানব না। চাইলে পাকিস্তান পিসিএ শুনানি চালিয়ে যেতে পারে, কিন্তু ভারত আদালতে যাবে না। তো আপনি কি ভারতের এই জবাবের সাথে একমত? হ্যাঁ অথবা না কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।